আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের খাটা। উত্তরবঙ্গে এটাকে আমের খাটা বলে, তবে অনেকে এটাকে আমের টকও বলে থাকে। আমের দিন আসলেই এই আমের খাটাটা খাওয়া হয়। অনেকে এই আমের খাটাটা ভাতের সাথে খেতেও পছন্দ করে। চলেন কিভাবে আমি আমের খাটাটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 1 কেজির একটু কম আম নিয়েছি। আমগুলো আমি এখানে ছোটো না আবার বড়ও না, খুব মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি। এখন আমি আমগুলো থেকে এর উপরের খোসাগুলো ছাড়িয়ে নেব পিলারের সাহায্যে। সবগুলো আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। এই আমগুলোতে কিন্তু এখনও আঁটি হয়নি। এখন এর ভেতরের কুইটা আমি বের করে নিচ্ছি। এই আমের খাটাটা আপনারা আঠিওয়ালা আর আঠি ছাড়া দুটো আম দিয়েই এটা কিন্তু রান্না করা যায়। এখন আমি মাঝখান দিয়ে আরেকটা টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে 2 টুকরো করতে পারেন একটা আম, আবার ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে কেটে রাখা আমগুলো আমি নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। কতটুকু আমের টক বা খাটা বানাবেন সেই অনুযায়ী এখানে পানি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ লবণ। আপনারা আমের টক বা আমের খাটা কতটুকু বানাবেন সেই অনুযায়ী পানি দিবেন। এরপর কিন্তু আর এখানে পানি অ্যাড করতে পারবেন না, এই জন্য একেবারেই পানিটা দিয়ে দিতে হবে। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, কিছু সময় জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো গুড়। আপনারা চাইলে আমের খাটাটা চিনি দিয়েও করতে পারেন, আবার গুড় দিয়েও করতে পারেন। এখন একটু নেড়ে ছেড়ে আমি গুড় আর হলুদটা একটু মিশিয়ে নিচ্ছি আমের সঙ্গে। আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছু সময় আমি রান্না করে নিচ্ছি। এরপর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমটা কিন্তু অলরেডি 90% সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। চামচ দিয়ে একটু নাড়া দিলেই ভেঙে যাচ্ছে। এখন কিছু আম চামচ দিয়ে একটু নেড়েচেড়ে ভেঙে নিব, তাহলে এর গ্রেভিটা একটু ঘন হবে। কিছু আমের টুকরা আমি এভাবে চামচ দিয়ে নেড়ে ভেঙে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলাতে আরেকটা প্যান নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে বড় সাইজের 2 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ 3টা, আমি দু সাইডে একটু কেটে নিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালোভাবে রিলিজ হবে আর একটু ঝালঝালও হবে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সরিষা। এখন খুব ভালোভাবে 3টি উপকরণ তেলের মধ্যে একটু ভেজে নিব। এভাবে সরিষা কিন্তু একটু ফুটতে থাকবে, খুব বেশি পরিমাণ ভাজার প্রয়োজন নেই। হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি আমের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি সরিষাটা পছন্দ না করেন সেই ক্ষেত্রে সরিষার পরিমাণটা একটু কমিয়ে দিবেন, তবে সরিষাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আমি কিছু সময় জাল করে নিচ্ছি। আমের টকটা কিন্তু অলরেডি হালকা গাঢ় হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। কিছু কিছু আম আমি আস্ত রেখেছি, কিছু ভেঙে দিয়েছি। এখন আমি একটু টক নিয়ে চেক করে দেখছি সব কিছু ঠিকঠাক আছে কি না। সব কিছু ঠিক আছে, আমি আরও 1 মিনিট জাল করে নামিয়ে নিব। এখন একটি সার্ভিং ডিশে আমের টকটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আপনারা যদি আমের টকটা না খেয়ে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমের টকটা রান্না করতেও অনেক বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর রান্না করাও অনেক সহজ। আমের টকটা আপনারা ফ্রিজে রেখে হালকা ঠান্ডা ঠান্ডা খেলে আরও বেশি মজা পাবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমের টকটা খেতে কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।